আজ আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। যেভাবেই হোক পাশ করতেই হবে, কারণ বাবা বলেছে আমি যদি ফেল করি তাহলে বাড়ি থেকে বের করে দেবে। বুঝতে পারছেন তো, বাড়ি থেকে বের করে দিবে। এটা বড় কথা নয়, বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু বের করে দিলে আমি থাকবো কোথায় ভাই? এটাও তো বড় কথা, তাই না? কিন্তু আরও একটি কথা আছে, মোবাইল চার্জ কোথায় দিব? আর চার্জ না থাকলে ফ্রি ফায়ারও বা কেমনে খেলবো? ফ্রি ফায়ার না খেলতে পারলে গ্র্যান্ড মাস্টারে বা কেমনে যাব? এই সব টেনশন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি আমি। যেতে যেতে আমার পরিচয়টা না হয় আপনাদেরকে দিয়ে দেই। আমি আকাশ, বাবা মায়ের দুই মাত্র সন্তান। কারণ আমার একটা ছোট বোন আছে। আমার বাবা খুলনা শহরে নামকরা ব্যবসায়ী। আমি 5-এ 2বার পিএসসি, 8-এ 3বার জিএসসি দিয়ে অনেক কষ্টে পাশ করে বেরিয়েছি। এইবার যেভাবেই হোক পাশ করতেই হবে। আপনাদের পরিচয় দিতে দিতে চলে আসলাম পরীক্ষা কেন্দ্রে। আমার সব ক্লাস ফ্রেন্ডরা রয়েছে এখানে, সবাই আমার থেকে জুনিয়র। আমি তাদের কাছে গিয়ে, কিরে কি খবর, আমার সিট কই? এই যে এই ব্রেঞ্চে। ভাই তোরা একটু দেখাইস, নইলে কিন্তু ফেল করব আমি। আচ্ছা দেখাবনি, কিন্তু তোর পাশে তো অন্য স্কুলের কেউ বসে। কে, চিনিস তাকে? না, এখনো আসে নাই। আমি ভাবতে লাগলাম কে বসবে আমার পাশে। যে বসুক না কেন, তাকে যেভাবেই হোক না কেন পটাতেই হবে। তাকে পটিয়ে তার খাতা কপি করতে হবে। পরীক্ষার বেল দিতেই সবাই যে যার বেঞ্চে বসে পড়ল, আমিও বসে পড়লাম। তারপর দেখলাম আমার পাশে একটা মেয়ে এসে বসলো। বাহ, মেয়েটা দেখতে তো মাশাআল্লাহ। না, আমাকে এইসব ভাবলে চলবে না। যেভাবেই হোক পরীক্ষায় পাশ করতেই হবে। হাই, আমি আকাশ। আমি অচেনা কারোর সাথে কথা বলি না। আরে আমি পরিচিত হওয়ার জন্য কথা বলছি। আমি মিতালি জাহান আফরোজা। আমরা তাহলে ফ্রেন্ড হতে পারি? না, কেন? এমনি। এমনি কেন? ফ্রেন্ড হলে সমস্যা কি? আচ্ছা, জাস্ট ফ্রেন্ড। না না মানে না মানে শুধু ফ্রেন্ড না হয়ে বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না? আচ্ছা, বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাহলে তুই করে বলতে হবে। আমি রাজি। যেই মেয়ে এতক্ষণ কথা বলতেই চাইছিল না, সে এখন পুরোপুরি আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমি তো অবাক। তারপর স্যার এসে খাতা দিল, তারপর প্রশ্ন দিল। বিশ্বাস করেন, প্রশ্ন দেখে আমার কলিজার পানি শুকায়া যাওয়ার অবস্থা। তখন মিতালিকে দেখি যে প্রশ্ন পেয়ে সে অনেক খুশি। তোমার সরি, তোর প্রশ্ন কঠিন বাদে নাই? কঠিন বাদবে কেন? আমার তো বই গাইড সব পড়া। তুই পরীক্ষায় কত পাবি বলে মনে করিস? কত আবার? 109, 99 পাবো। কি বলছিস? আমি তোর কথা শুনে অবাক। এত কনফিডেন্স! আর আমি তো 10 পাই না পাই এই নিয়েই সন্দেহে আছি। হুম। আচ্ছা মনে কর তুই পাশ করবি, তোর বেস্ট ফ্রেন্ড ফেল করবে, এটা কেমন লাগবে তোর কাছে? আমি একটু ইনোসেন্ট ভাব নিয়ে বললাম। খারাপ তো লাগবেই, কিন্তু আমার কোনো বেস্ট ফ্রেন্ড ফেল করবে। কেন আমি? তুই ফেল করবি কেন? পড়াশোনা করিস নাই? দুঃখের কথা কি বলবো। কি দুঃখ? কিছুদিন আগে আমার নানি মারা গেছে, তাই তার শোকে আর পড়াশোনা করতেই পারি নাই। ডাহা মিথ্যা কথা বললাম। আচ্ছা, এই নিয়ে তোর কষ্ট পেতে হবে না। হুম। আচ্ছা, তুই আমার খাতা দেখে লেখ, কোনো সমস্যা নেই, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো এটাই চাইছিলাম, মনে মনে বললাম। তারপর মিথিলার খাতা দেখে দেখে সব কপি করলাম। এবার পরীক্ষায় পাশ না, শুধু ভালো রেজাল্ট করি, তারপরে হয়ে যাবে খেলা। এভাবে মিতালির খাতা দেখে সবগুলো পরীক্ষা দিলাম। আজ পরীক্ষার শেষ দিন। আজকেও মিতালির খাতা দেখে লিখলাম সবকিছু। পরীক্ষা শেষে দাঁড়িয়ে আছি মিতালির জন্য। ও নাকি আমাকে নিয়ে কি কিনতে যাবে। চল। কোথায়? মোবাইল শপে। কেন? মোবাইল শপে গিয়ে কি করবি? বাবা টাকা দিছে, মোবাইল কিনবো। কেন, তোর মোবাইল নাই? না, বাবা বলেছিল এসএসসি পরীক্ষার পর কিনে দেবে। চল
তারপর আমরা মোবাইল শপে গিয়ে একটা 30,000 টাকার মধ্যে একটা মোবাইল কিনলাম। মোবাইলের সিম কিনবি না? বাড়ির কাছ থেকে কিনবো। তাহলে তোর নাম্বার কই পাবো? আচ্ছা, তোর নাম্বার দে, আমি বাড়ি ফিরে সিম কিনে তোকে ফোন দেব। আমি মিতালিকে নাম্বার দিলাম আমার। তারপর বাড়ি চলে আসলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। দেখি আমার বাবাও বসে আছে। কিরে নবাবজাদা, কি খবর? তোমার টিকাও তো দেখা যায় না। দেখা যাবে কি করে, দেশের কাজে ব্যস্ত। তুই আমার সাথে ফাজলামি করিস? তোর আবার কি দেশের কাজ? কেন, তুমি বললা না আমি নবাবজাদা? তার নবাবের ছেলে হিসেবে তো দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। আমি তাড়াতাড়ি খেয়ে চলে গেলাম মোহাম্মদের সাথে আড্ডা দিতে। সেখানে বসে ফ্রি ফায়ার খেলতেছি। তখন আননোন নাম্বার থেকে কল আসলো আমার ফোনে। আমার সামনে এনিমি দাঁড়িয়ে আছে। কল কেটে দিচ্ছি বারবার। তখনই মানে এনিমি আমাকে মেরে দিয়েছে। তখন আবার কল দিয়েছে। এইবার মাথায় রাগ উঠে গেল। ফোনটা ধরেই বলতে লাগলাম, কে রে তুই? খেলার সময় ডিস্টার্ব করতেছিস? হালার পুত্তরের সামনে পাই একবার। তখনই ফোনের ওপাশ থেকে, কে আপনি? তখন ফোনের ওপাশ থেকে বলল, আসলে গেম খেলতেছিলাম তো ভাবলাম কে না কে ফোন দিয়ে ডিস্টার্ব করছে, এই জন্য বলেছি, সরি। আচ্ছা ঠিক আছে, এটা আমার নাম্বার, সেভ করে রাখোস। আচ্ছা। এইভাবে আমাদের কথা চলতে লাগলো। মিতালের সাথে এখন আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এভাবে কেটে গেল অনেক দিন। আজ আমাদের রেজাল্ট দেবে। পাশ করব এতে আমি শিওর। ইন্টারনেট থেকে আমি রেজাল্ট দেখলাম যে মিতালি গোল্ডেন এ প্লাস পেয়েছে। এদিকে আমার রেজাল্ট দেখে তো পুরো টাস্কেই খেয়ে গেছি। ভাই, আমি এ গ্রেড পাইছি। বিশ্বাস করেন, আমি কোনোদিনও 33-এর উপরেই যাইতে পারি নাই, কিন্তু আজ এ গ্রেড, মানে সেই খুশি হলাম মনে মনে। তখনই বাড়ি গিয়ে, আম্মু। কি হয়েছে? সারের মতন চিল্লাচ্ছিস কেন? আম্মা, তুমি আমাকে সার বলতে পারলা? ন্যাকামি বাদ দে, কি জন্য ডেকেছিস বল। আম্মু, আমি পরীক্ষায় পাশ করছি, এ গ্রেড পাইছি। শোন, আমার এখন মজা করার মুড নেই, হাতে অনেক কাজ, যা এখান থেকে। আম্মু, সত্যি বলতাছি, এ গ্রেড পাইছি। বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো না। মোবাইলটা আম্মুর দিকে এগিয়ে দিলাম। কই দেখি। আম্মু আমার হাত থেকে মোবাইলটা নিয়ে দেখতে লাগলো। আমার রেজাল্ট দেখে তো আম্মু প্রায় এক প্রকার আটকে আছে, বিশ্বাস করতেই পারছে না। একবার আমার দিকে, আরেকবার মোবাইলের দিকে তাকাচ্ছে। অনেকবার ভাবলো সে। তারপর সে আমার হাতে মোবাইলটা দিয়ে সাথে সাথে বাবাকে ফোন দিল। হ্যালো, কি হয়েছে? ফোন করেছো কেন? শোন, তাড়াতাড়ি বাড়ি আসিস। কেন? আমাদের ছেলে পরীক্ষায় এ গ্রেড পাইছে। কি মজা করছো আমার সাথে? বিশ্বাস করো, মজা না। আমরাও প্রথমত বিশ্বাস করিনি, কিন্তু যখন রেজাল্ট দেখলাম। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি ফিরছি। আম্মু বাবার সাথে কথা বলা শেষ করে আমাকে খাবার বেড়ে দিল। সেই যত্ন করে খাওয়ালো। আধা ঘন্টা পর বাবা আসলো। বাড়িতে এসেই আমার অ্যাডমিট কার্ড নিয়ে রেজাল্ট সার্চ করলো। আমার রেজাল্ট দেখে বাবাও এক প্রকার অবাক হয়ে গেল। বাবার আমার অ্যাডমিট কার্ড এবং রোল দেখছে, কোনো ভুল হয়নি তো আবার। যখন একই রেজাল্ট বারবার বের হলো, তখন বাবা আমাকে এবং গাড়ি নিয়ে ছুটল স্কুলের দিকে। স্যাররাও বলল আমার রেজাল্ট দেখে তারাও নাকি অষ্টম আশ্চর্য দেখছে। আমি আর বাবা বাড়ি চলে আসলাম। আজ বাবা মা দুজনেই খুব খুশি। খুশিতে বাবা আমাকে বলল, আজ আমি অনেক খুশি। তোর কি চাই? মানে বাবা, আমি যা চাইবো তাতে তুমি রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন? আজ তুই যা চাইবি তাই পাবি। না মানে সামনে তো কলেজ যেতে হবে, তাই যদি একটা বাইক দিতে আর কি। আচ্ছা, বাইক চালাতে পারিস তো? হ্যাঁ আব্বু, পারি তো। জিহাদ ভাইয়ের কাছ থেকে শিখেছি পুরোপুরি। তাহলে কি বাইক নিবি? অ্যাপ্রিলা RS4 125, এটা খুব ভালো। দাম কত? 6 লাখের মতো। এত দামি কমের ভিতরে হয় না?
আব্বু তুমি কিন্তু বলছো যা চাইবো তাই দিবে। আচ্ছা, কাল গিয়ে বাইক শোরুম থেকে কিনে আনবো। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। মিতালিকে ফোন দিলাম। মিতালির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন বাবাকে নিয়ে বাইক কিনতে গেলাম। সারা দিন বাইকে ঘুরলাম। এভাবেই দিনগুলো কাটতে লাগলো। মিতালিকেও আমার বাড়ির সবাই চেনে। আমিও মিতালির বাড়ি মাঝে মাঝেই যাই। আমি আর মিতালি একই কলেজে ভর্তি হয়েছি। প্রথম দিন কলেজ যাচ্ছি, তাই একটু গেট আপ টেট আপ নিয়ে বাইকের দিকে রওনা দিলাম আর বাইক নিয়ে চলে গেলাম সোজা কলেজের উদ্দেশ্যে। মিতালিও চলে এসেছে। প্রথম দিন তাই ক্লাস করলাম। কলেজে সব পড়ের মেলা। আমি তো পড়ে দেখতে দেখতেই ব্যস্ত, ক্লাসে কোনো মনোযোগে বসাতে পারছি না। এভাবেই ক্লাসটা শেষ করলাম। প্রথম দিন 2-4 জন বন্ধুও জুটে ফেললাম সাথে সাথে। তারপর কলেজ শেষ করে যখন গেট দিয়ে বের হতে যাব, তখন একটা মেয়ে এসে, হাই, আমি শারমিন। আপনার নাম? জি আকাশ। ফার্স্ট ইয়ার। আপনি? জি। আমিও। তাহলে আপনি না বলে তুমি করে বলতে পারি? অবশ্যই। আমি শারমিন কিছুক্ষণ কথা বললাম। শারমিনকে বিদায় দিয়ে যেই না বের হতে যাব, তখনই দেখলাম মিতালি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। মনে হয় সে অনেক রাগ করে আছে। আমি কাছে গিয়ে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? বাড়ি যাবি না? আর আমাকে কিছুই বলতে দিল না। আমার চুল ধরে ওরা ধরা মারতে শুরু করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমার সাথে। ও আমাকে এভাবেই বা মারছে কেন? আরে আমাকে মারছিস কেন? ওকে আটকানোর চেষ্টা করতে লাগলাম। তুই এই মেয়েটার সাথে এতক্ষণ কথা বললি কেন? আরে আমাদের সাথে একই ক্লাসে পড়ে তো, তাই পরিচয় হচ্ছিলাম। সেই জন্য এতক্ষণ কথা বলতে হবে? আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি জানিস? আচ্ছা, ভুল হয়ে গেছে। তারপর যে যার বাড়িতে চলে আসলাম। কলেজে মিতালির কোনো ছেলে ফ্রেন্ড নেই, শুধু আমি ছাড়া। অনেকে ওকে প্রপোজ করেছিল, বাট তাদের সবার গাল লাল করে দিয়েছে। এভাবে 1 বছর কেটে গেল। এখন আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আজ পহেলা বৈশাখ। আমি আর মিতালি ঠিক করলাম যে গ্রামে বৈশাখী মেলায় একটু দেখতে যাব কেমন হয় সেখানে। আমি বাইক নিয়ে মিতালিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখনো আসার নামই নেই তার। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সে বের হলো। মিতালিকে দেখে আজ পুরো পরীর মতো লাগছে। আমি তা চোখ ফেরাতে পারছি না তার দিক থেকে। বল আমাকে কেমন লাগছে? একদম পেতনের মতো লাগছে। তোকে একদম খবিসের মতো লাগছে। চল তাড়াতাড়ি, না হলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তারপর আমি আর মিতালি বেরিয়ে পড়লাম। বিকেলের মধ্যেই আমরা মেলায় পৌঁছে গেলাম। আমরা দুজনেই মেলা দেখে খুব খুশি। সন্ধ্যা হয়ে এসেছে। আমরা বাড়ি ফিরবো তাই রওনা দিলাম। কিন্তু মাঝপথে নামলো কাল বৈশাখী ঝড়। কি করব, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এমনিতেই গ্রামের কাঁচা রাস্তা কাদা কাদা হয়ে গিয়েছে। তখন দূরে দেখলাম একটা বাড়ি। বাইকটা এখানেই পার্ক করে সেই বাড়ির সামনে গেলাম। দরজা ধাক্কা দিতেই একজন মুরব্বী এসে দরজা খুললেন। কি চাই? চাচা, আমরা শহর থেকে এসেছি। ঝড়ের জন্য আমরা যেতেও পারছি না। যদি আজকের রাতটা একটু থাকতে দিতেন আর কি। লোকটা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তোদের পরিচয়? আমাকে কিছু বলতে না দিয়ে মিতালি যা বলল, আমি শুনে পুরো আকাশ থেকে পড়লাম। আমরা স্বামী স্ত্রী। আমি অনেকটা অবাক হয়ে ওর কানে কানে জিজ্ঞেস করলাম, এই তুই কি বলছিস এসব? তুই চুপ কর, আমি যা বলছি তুই শুধু তাল মিলিয়ে যা। কিন্তু কোনো কিন্তু নয়, এছাড়া কোনো উপায় নেই। আমরা যদি বলি আমরা ফ্রেন্ড, তাহলে থাকতে দেবে না। আমি আর কিছু বললাম না। ও তোমরা স্বামী স্ত্রী? জি। তোমাদের দেখতে মনে হচ্ছে তো তোমাদের অল্প বয়স, তাই এই অল্প বয়সে তোমাদের বিয়ে বুঝলাম না। আসলে আমাদের পরিবার অনেক আগে থেকেই বিয়ে ঠিক করা ছিল, তাই একটু সমস্যার কারণে তাড়াতাড়ি বিয়ে হয়েছে। মুরব্বী কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে তারপর বলল, তোমাদের কাবিননামা দেখি। আমি আর মিতালি এবার পড়লাম চিন্তায়। আমাদের কাছে তো কোনো কাবিননামা নাই। এইবার কি করব?
এইবার কি হবে? দাঁড়া দেখছি কি করা যায়। কি হলো, তোমাদের কাবিননামা কই? মানে হয়েছে কি চাচা, আমাদের কাছে তো কোনো কাবিননামা নাই। আসলে আমরা তো ভেবেছিলাম আমরা ভালোভাবে বাসায় যেতে পারবো, তাই আনি নাই। মুরব্বী কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে তার ঘরে চলে গেল। তারপর দেখলাম এক লোককে সাথে করে নিয়ে আসলো। দেখে তো মনে হচ্ছে হুজুর। তারপর মুরব্বী বলল, তোদের সাথে যেহেতু কাবিননামা নাই, তাই আমরা চাচ্ছি তোদের বিয়ে দিতে। তাহলে আর আমাদের সন্দেহ থাকলো না। আর তোমরা তো বিবাহিত, তাহলে আর কোনো আপত্তি থাকার কথা নয়। আমি আর মিতালি মুরব্বীর কথায় অনেকটা আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম মিতালিও অনেক আশ্চর্য হয়েছে। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। কিন্তু আমরা তো বিয়ে করেছি, তাই না? তাহলে আবার কেন করব? তাতে কি হয়েছে? না মানে আরেকবার বিয়ে করা কি জরুরি? আর এখন ঝড় বৃষ্টির রাতে কি কাজই কই পাবো? এই তো আমার ছোট ভাই কাজী। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমি বিড়বিড় করে বললাম, কিছু বললে বাবা? না আঙ্কেল, কিন্তু শেরওয়ানি, শাড়ি এগুলো কোথায় পাবো? সেসব চিন্তা করতে হবে না। অতপর আমাদের বিয়ে হয়ে গেল। অনেক চেষ্টা করলাম আটকানোর, কিন্তু পারলাম না। ভাবতেই কেমন যেন লাগছে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেই মানুষটা এখন আমার বউ। কি থেকে কি হয়ে গেল। আমাদের বিয়ের পর আমাকে আর মিতালিকে একটা ঘরে থাকতে দেওয়া হলো। ঘরে যাওয়ার পর মিতালি কান্না করতে আরম্ভ করে দিল। আমিও যে মিতালিকে সান্ত্বনা দেব তাও যেন পারছিলাম না। আমি মেঝেতে শুয়ে পড়লাম। আবার মাঝরাতে ঘুম ভেঙে গেল। তখনও শুনি মিতালি ফবিয়ে ফবিয়ে কান্না করছে। আমিও আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতালি খাটে বসে আছে আর চোখ মুখ একদম ফুলে একাকার। সেখান থেকে তাদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যখন বাইক চালাচ্ছিলাম তখন মনে হলো মিতালি আমার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসে আছে। আগে তো এরকম বসতো না কখনো। আমরা দুজন আমাদের বাসার সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই মা শুনে দরজা খুলে দিল। কি রে, তোদের এই অবস্থা কেন? আর মিতালির বা কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কাল সারা রাত কই ছিলি? মা এইসব জিজ্ঞেস করছে। তখনই মিতালি মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি হয়েছে? কাঁদছিস কেন? ও কি কিছু বলেছে তোকে? মিতালি কেঁদেই চলেছে। আমার তো ভয়ে অবস্থা খারাপ। তারপর মা কান্না থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বল আমাকে, কান্না থামা বল। আন্তিকাল। আমি মাথা নিচু করে বসে রয়েছি। মা সব শুনে আমার উপর সেই ক্ষেপে আছে। সাথে সাথেই মা বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। আর মিতালির মা বাবাকেও আসতে বলল। আমরা তো এই বিষয়ে কোনো চিন্তাই নেই। আমার চিন্তা হলো মোবাইলে চার্জ নাই, আর তাই তাড়াতাড়ি করে মোবাইল চার্জে বসিয়ে দিলাম। আমি আমার রুমে বসে আছি আর মিতালি সোফায় বসে কান্নাই করে যাচ্ছে। তখন কে যেন কলিং বেল বাজালো। আমিও নিচে গেলাম। তখন মা গিয়ে দরজা খুলে দিল। দেখি বাবা এসেছে এবং সাথে মিতালির বাবা মাও রয়েছে। কি হয়েছে, জোরে কিছু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আগে বসো, তারপর সব বলছি। আপনারাও বসেন। মিতালির বাবা মাকে উদ্দেশ্য করে